একটা জিনিস খুব ভালো করে শুনে রাখো, তোমার জিহ্বা দিয়ে যদি ভগবানের নামও না উচ্চারণ হয়, যদি কোনো ভক্তের নামও উচ্চারণ হয়, সেটাও খুব উপকার। শাস্ত্রে দেখবে, শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধে গিয়ে ভগবানের চরিত্র বর্ণন আছে। তার আগে ভক্ত চরিত্র পরপর পরপর সাজানো আছে। ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, অম্বরীশ চরিত্র, জড়ভরত মহারাজের চরিত্র, এইরকম অসংখ্য অসংখ্য সেই ফুলের পাপড়ির মতন সাজানো রয়েছে। মধ্যমণি হচ্ছেন আমার শ্রী গোবিন্দ, আর চারিপাশে পরিমণ্ডল হয়ে রয়েছেন সব ভক্তরা। বলেন, এই ভাগবতের মধ্যে শুধু ভগবানের কথা থাকবে, ভক্তদের কথা কেন থাকবে? শাস্ত্রকার বলছেন, ভক্ত চরিত্র অবশ্যই অবশ্যই শোনা প্রয়োজন। কেন প্রয়োজন? না, ভগবানকে জানতে গেলে, ভগবানকে বুঝতে গেলে তার ভক্তদের আচরণ কেমন, তারা কীরকমভাবে ভগবানকে পেয়েছেন, এটা অবশ্যই আমাদের জানতে হবে। কেননা তাকে জানতে গেলে তার ভক্তদের আচার আচরণ যদি আমরা একবার অবলোকন করি, তাহলে পরে ভগবানের কি পছন্দ কি অপছন্দ এটা জানা হয়ে যায়। দেখবে জামাই এসছে বাড়িতে, যদিও এটা দৃষ্টান্তটা আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। তো জামাই এসছে, মেয়েও আছে। এখন শাশুড়ি গিয়ে জিজ্ঞাসা করছে, এই কিরে, জামাই কি কি খেতে পছন্দ করে রে? তো তখন মেয়ে বললাম, বাবা মা এটা এটা তুমি রান্না করো, তোমার জামাই খুব ভালোবাসবে, এটা এটা খেতে খুব পছন্দ করে। তো সেই অনুসারে শাশুড়ি মা রান্না করেন। আসলে ওই মেয়েটা ওই স্বামীর সঙ্গে সংসার করে, তো সে জানে কি ভালোবাসে কি অপছন্দ করে। তাই শাশুড়ি গিয়ে জিজ্ঞাসা করছে তার মেয়ের কাছে, সরাসরি জামাইকে গিয়ে জিজ্ঞাসা করছে না, জিজ্ঞাসা করছে তার মেয়েকে। ঠিক তেমনি আমাদের বৈষ্ণব সাধকগণ বলছেন, আমার ভগবান কেমন, তার রুচি কেমন, তার ভালো লাগাটা কেমন, সে কি পছন্দ করে, এটা জানতে গেলে তোমাকে ভক্তদের আগে জানতে হবে। কি করে তারা পেয়েছেন, কি পদ্ধতিতে তারা পেয়েছেন ভগবানকে, এবং কি পদ্ধতিতে তারা ভগবানকে সন্তুষ্ট করেছেন, সেটা জানতে হবে ভক্ত চরিত্র। তাই বৈষ্ণব জগতে ভক্তদের প্রাধান্য বেশি, এবং সর্বোপরি ভগবান শ্রী গোবিন্দ নিজেই বলছেন যে আমা হইতে আমার ভক্ত শ্রেষ্ঠ।